এখানে তলের মধ্যে বসে দিব, যে দেখো কিভাবে আমরা দিতেছি বা কিভাবে কামগুলো করতেছি। অল্প কয়টা মানুষ দিয়া এত সুন্দর করে কামগুলা করবার জন্য চেষ্টা করতেছি, যাতে কামগুলা তলে ভালো হয়, মাটি টাটি যাতে ভরে না। কারণ আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। প্রথম পোস্ট একটা বিল্ডিং এর পোস্ট বসাইবো, ওখানে যে গাড়াটা খানতেছে, কিভাবে খানতেছে আমি টেকনিকটা আপনাদেরকে দেখাইতেছি। আপনারা যখন গাড়া খানবা তখন যদি মাটি ভাঙা যায় আপনারা কি করবেন, আমি আজকে এটার বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কিভাবে কামগুলো করতেছে, আমি এটাই আপনাদেরকে দেখাবো। আমার যেহেতু সাইডত পানি আছে, বর্তমান পানির প্রেশারটা বহুত বেশি, যার জন্য মাটি গেলে ভাঙা পড়তেছে। তো এটা কিভাবে কামটা করা সম্ভব আমি এটা আপনাদেরকে আজকে ভালো করে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবা আর বেশি বেশি শেয়ার করে দিবা, যাতে অন্যরাও দেখতে পারে। বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবো। গাড্ডা খাইতেছে, সাইড দিয়ে কিন্তু তক্তা লাগে দেওয়া হয়েছে, আমি ভালো করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কামগুলো করতেছে। এখানে দেখো গাড্ডাটা কিভাবে ভাঙা গেছে, এটা কিভাবে দেওয়া সম্ভব যাতে ভাঙে না, যেহেতু আমার খাল একটা বগলে আছে। কারণ বর্তমান পানির প্রেশারটা বহুত বেশি, যার ধরনে কাম করা অল্প দিকদের হয়। তো যত সম্ভব ইলে করে জায়গা আপনার পানি 12 মাসে থাইকে যায়, যার ধরনে ইয়ের কামটা করা সলিউশনটা কিভাবে করলে ভালো হবো, এটা টেকনিকটা আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। যে এইভাবে সাইড গেলে দিয়ে যদি আপনারা বোট বানিয়ে মাইরা দেন, যখন গাতাটা খাইন্দা যাব তখন এ বৈশা যাব, এ জীবনে আর ভাঙে আসবো না। আপনারা কাম কাজ কইরা এগুলো আবার খুইলা টুলে আবার আরেকটা গাড্ডার মধ্যে দিবার বাবা, অসুবিধা নাই। এই ধরনের করে কামগুলো করতেছে, আমি যেভাবে কামগুলো করতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি। আর যথেষ্ট চেষ্টা করবো যে যাতে ভালো করে বুঝতে পারেন বা আপনাদের বুঝাইতে পারি। এইভাবে যদি আপনারাও কাম করতেছেন যে গাড্ডা খালি ভাঙা যায়, আপনারা ঠিক এই বুদ্ধিটা ব্যবহার করবেন, যে তক্তা এইভাবে চাইরো সাইড মাইরা দিবা। দেওয়ার পর আপনারা মাঝে খাইন্দা থাকবা, বোটগুলো বসে থাকবো। আমি ওটাও আপনাদেরকে দেখাবো যে কিভাবে কামগুলো করিয়েছি। যেহেতু আমার আরও একটা বোট ওখানে আছে বানা, আমরা ওটা আনি এদিকে দিমু। আমার এই কামটা করার আগে গাড্ডাটা ভাঙা গেল, যার জন্য আমার অল্প দেরি হলো। নাহলে আমি একুরেট চারিখান দিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি সিস্টেম হবো বা কি সিস্টেমে কামগুলো করব। তো এই প্রসেসে যদি আপনারা কামগুলো করেন, কামগুলো যথেষ্ট আরামত করবে পাবেন, অসুবিধা হবে না। আর যেহেতু বিল্ডিং ঘরের কাম, ফাউন্ডেশনের কামটা আপনারা তলে যদি ভালো করে করতে না পারেন, উপরে ভালো করে কিন্তু বিল্ডিং লাস্টিং হবো না, ক্যারেক আসবো। যার ধরে আপনারা যথেষ্ট চেষ্টা করবা তলের মধ্যে কামটা করার জন্য, যে যাতে ভালো হয়, পারফেক্ট করে করতে পারেন, অসুবিধা হয় না। আমি ওটাই আপনাদেরকে দেখাই যে ছোট ছোট কিছুমান আমার টিক গিলে, যে কিভাবে আমি কামগুলো করি বা কিভাবে কামগুলো পারফেক্ট হবো, কি সিস্টেমে করলো কামগুলো আগ বাড়বো, কম মানুষ দিয়ে কামগুলো কিভাবে আগ বেড়ে নিবা, খরচা কমের ভিতরে মাথা মারবা। এই ধরনের ছোট ছোট টিকগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, যে কিভাবে কামগুলো করতেছি বা কিভাবে করা দরকার। এই সিস্টেমে আপনারা করলে কামগুলো একদম পারফেক্টভাবে করতে পারবা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের ভিডিও আমি রোজ দিয়েই থাকি। হয়তোবা কত সময় টাইম না থাকলে ওই দিনকে দিতে পারি না। আর আপনারা নিশ্চয় ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাইবা যে কী রকম করে ভিডিও দিতে হয় বা কোন ধরনের ভিডিও লাগে আপনার, আমি ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে দেবো। তো আজকের যেটা আমার কামের প্রসেস, এটা গাড্ডার কামটা কিভাবে করা দরকার বা কিভাবে করলে কামটা ভালো হয়, আমি এটাই আপনাদেরকে আজকে যথেষ্ট চেষ্টা করতেছি দেখাইবার জন্য। আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবা। এখন আমরা ওই বোটটাই না এখানে দিমু, যেহেতু আমার মাটিটা ভাঙে গেল, যাতে আর ভাঙে না, তলের কামগুলো যাতে আমরা ভালো করে করতে পারি। এখানে দেখো পানি বেরার জন্য আমরা মোটর নিয়েও সেই রেডি করে রাখছি, কারণ পানির মধ্যে কাম তো করা যাবে না, যার ধরিনে পানিটা সেকে থাকা রাখবো, আবার কামটা কইরে থাকা রাখবো। কামটা হওয়ার পরে পানি যদি আইসা গেল ওটা টেনশন হয় না। এই ধরনের কামগুলো আমি প্রত্যেক দিনে আপনাদেরকে দেখাই যে কিভাবে প্রসেসত কামগুলো করতে হয়, আর আপনারা কিভাবে কামগুলো করবেন। বা এই ধরনের সমস্যা যদি আপনারা পড়েন, নিশ্চয়ই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি যথেষ্ট চেষ্টা করবো আপনার ভালো সলিউশন দেবার জন্য। এই ধরনের করে আমি আপনাদেরকে বইলাই থাকি বা দিয়েই থাকি ভিডিওগুলা। আপনারা খুব চেষ্টা করবা যাতে কাম করার আগে এই ধরনের ছোট ছোট টেকনিকগুলা আপনারা ব্যবহার করার জন্য, যাতে অসুবিধে হয় না। যেমন আমরা এই বোর্ডটাও এইবার এখানে তলের মধ্যে বসে দিব, যে দেখো কিভাবে আমরা দিতেছি বা কিভাবে কামগুলো করতেছি। অল্প কয়টা মানুষ দিয়া এত সুন্দর করে কামগুলো করবার জন্য চেষ্টা করতেছি, যাতে কামগুলো তলে ভালো হয়, মাটি টাটি যাতে ভরে না। মাটি পড়লে কিন্তু আপনারা
কামগুলো পারফেক্ট হবো না, সিমেন্টের সাথে মাটি লিঙ্ক হলে ওই কামটা পারফেক্ট হয় না। আমার বোর্ডটা লাগা ক্লিয়ার হয়ে গেল। তো আমরা এই সিস্টেমে বোর্ডগুলো লাগে, গাড্ডাটা খাইনা দিলে আপনার ভাঙবো না আর কোথায়, যেমন করে আগে এগুলা ভাঙা গেছে এখন আর ভাঙতে পারবো না। এই ধরনের কামগুলো টেকনিক হিসেবে করে দিলে কামগুলো খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, আমি আজকের ভিডিও এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।